জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, যারা জয় পেয়েছেন তাদের আজকের কর্মসূচি কি? সাধারণ শিক্ষার্থীরা বিজয়ীদের বিষয়ে কি বলছেন আমাদেরকে একটু জানাবেন। নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এর আগে ২টি প্রতিবেদন দেখিয়েছেন। এছাড়াও কিন্তু যে দীর্ঘ ৩৩ বছর পরে জাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে কিন্তু যেহেতু প্রশাসন আজকে আ বন্ধ ঘোষণা করেছেন, যার ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এখন শুনশান নীরবতা এবং ঝিমঝিম বৃষ্টি নামছে সকাল থেকেই এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি যে কোনো হলেই কিন্তু যারা রয়েছে, আমরা কয়েকটি হলেও আমরা দেখেছি এখনও তারা ঘুম থেকে ওঠেনি এবং হলের সামনে কিন্তু এরকম ফাঁকা এবং এখন পর্যন্ত দু একজন শিক্ষার্থীর সাথে তারা কথা বলেছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দীর্ঘ প্রত্যাশার পর কিন্তু তারা ফলাফল পেয়েছে এবং দীর্ঘ ৩৩ বছর পর জাকসুর নির্বাচন হয়েছে। যারা জয়ী হয়েছে তাদের কাছে তারা আশা করছে যে ছাত্র অধিকার নিয়ে যে কথাটা তারা বলতে চাইছিল সেই কাজটা যেন তারা করে, এইটাই তারা আসলে বলছিলেন এবং যেহেতু বড় একটি চ্যালেঞ্জ নিয়ে জাকসুর নির্বাচন সম্পন্ন হয়েছে, দীর্ঘ ৩৩ বছর পরে কিন্তু যে জাকসুর নির্বাচন ঐতিহাসিক রায় কালকে তারা পেয়েছে এবং সেই সব কথাই আসলে বলছিলেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরাও বলছে যে দীর্ঘদিন পরে তারা ভোট দিয়েছে। এই অনেক শিক্ষার্থী বলছে যে ভর্তি হওয়ার পর এই প্রথম তারা ভোট দিয়েছে এবং অনেকেই ভোট দিয়ে যে তারা সন্তোষ প্রকাশ করেছে এবং তারা একটি ভালো প্যানেল পেয়েছে এবং যারা কাজ করবে সেরকম মনোভাব নিয়ে যারা কাজ করবে তাদেরকে আসলে তারা প্রতিনিধি তৈরি করেছে, সেই কথাই আসলে বলছিলেন এবং দেখার পালা যে তারা কিভাবে আসলে কাজ করবে সেই বিষয়গুলো নিয়ে একে একে অপরকে একথাই বলছে। তবে আমাদেরকে জিএস আমাদেরকে জানিয়েছেন যে তারা আজকে কোনো কর্মসূচি বা আনন্দ র্যালি সেই সব কিন্তু তারা করবে না বলে জানিয়েছেন এবং তাদের যে কড়া নির্দেশনা সেটা কিন্তু দিয়েছেন এবং তারা মসজিদে নামাজের পরে কিন্তু তারা সেখানে দোয়া করবেন এবং একজন শিক্ষিকা মারা গেছেন সেই বিষয়ে কিন্তু তারা বারবার তাকেই আসলে স্মরণ করছিলেন এবং এর মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনি জানেন যে দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল এরই মধ্যে দুজন এই যে নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র করতে ফলাফল যাতে না দেয় সেই সব বিষয় নিয়ে আপনারা জানেন যে এই দুজন শিক্ষকও কিন্তু পদত্যাগ করেছিলেন। এর মধ্যে আমরা যেটা জেনেছি ভিপির যে আব্দুর রশিদ জিতু তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারাও কিন্তু যে আনন্দ র্যালি বা সেটাও কিন্তু আসলে করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে এবং হলগুলোতে কিন্তু এখন দেখছি উৎসবের আমেজ রয়েছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী নির্বাচনের সর্বশেষ তথ্য। নাজমুল, ধন্যবাদ।